শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। এখন বাজে সকাল এই তো 9:15 মতো, আর 9টার সময় ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে দেখি ওই প্রতিদিনের মতো সকাল সকাল আর কি বৃষ্টি হচ্ছে। রাত থেকেই পড়ছে, সারা রাত বৃষ্টি হয়েছে, এখনও বৃষ্টি পড়ছে। তো এখন এই তো কাজবাজ কিছু হয়নি, শুধু এই বিছানাটা তুললাম। এখন হচ্ছে ওই ঘর ঠর কিচ্ছু খোলা হয়নি। তো এই ঘর ঠর এখন খুলবো, আর তাড়াতাড়ি আজকে কাজবাজগুলো করতে হবে 12টার মধ্যে, কারণ 12টার মধ্যে এক জায়গায় যেতে হবে। তো এটাই আর কি। তো ওই ঘরগুলো এখনও খোলা হয়নি, বাদবাকি ঘরগুলো। তো ঘরগুলো এখন খুলবো। বাইরে গেট ঠেট খোলা হয়ে গেছে। হ্যাঁ, এটাই আর কি। সকালবেলা তাড়াহুড়ো করে কাজগুলো করিনি। বাইরে পড়ছে বৃষ্টি, আর এখন এই ঘরগুলো খুলতে হবে। পুরো ঘুটঘুটে অন্ধকার ঘরের ভেতরে। তো ঘরের আর কি জানালা ঠালানা খুলবো না, কারণ এমনিতেই বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তার মধ্যে আর কি এখন যদি জানালা খুলি তাহলে আর কি মশা টশা ঢুকবে। ওই জন্য জানালা খুলবো না। তো এখন ঠাকুর ঘরের কাজটা করলে হতো, কিন্তু বৃষ্টি, বাইরে কি করে পুজোর বাসন মাজবো, ফুল তুলবো। তো রান্নাটাই করি আগে। আর যাব হচ্ছে পাশের বাড়িতে, ওই ভাস্তিটার বিয়ে ঠিক হয়েছে, আজকে হবে ছেলে আশীর্বাদ। ওই জন্য ওখানে আর কি যেতে বলেছে আমাদের দুইজনকেই। তো একটু শাশুড়ি মা আর ছেলের জন্য একটু তাড়াহুড়ো করে রান্নাবান্না করি, যেটুকু আর কি করবো, করে তারপরে চটপট রেডি হয়ে বেরিয়ে যেতে হবে। আর মোটামুটি 9:30 মতো বাজে, দেখতে দেখতে আর কি 12টা বেজে যাবে। তো ঝটপট কাজগুলো করি। দেখি রান্নাঘরেই ঢুকতে হবে, তারপরে আর কি অন্য কাজগুলো বৃষ্টিটা যদি কমে তাহলে আস্তে ধীরে করে নেব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর এদিকে রান্নাঘরে এসে আমি ভাত বসিয়ে দিয়েছি। এক পাশে ভাত বসিয়ে দিয়েছি, এক পাশে ডাল বসিয়ে দিয়েছি। আর এদিকে সমস্ত সবজি টবজি যা ছিল সব কেটে কুটে গুছিয়ে গাছিয়ে নিলাম। তার মধ্যে নিয়ে আসলো মাছ, ছোট ছোট আর কি পুঁটি মাছ পেয়েছে, সেটাই নিয়ে এসেছে। ওটা দিয়ে চচ্চড়ি মতো করব। তো এখন হচ্ছে মাছটা কাটতে হবে। তো দেখি মাছটা কখন কাটি। তো বৃষ্টিটা এখন একটু কম, ভাবলাম ফুলগুলো তুলে নেই। আর আজকে গাছে খুব একটা ফুল ফোটেনি। আর এই জামা কাপড়গুলো সমস্ত কিছু বাইরে ছিল, কালকে তোলা হয়নি, সমস্ত কিছু ভিজে গেছে। আর আজকে গাছে ফুল খুবই কম। দেখি তুলি। এই বৃষ্টির সময় ফুল তুললে কি হয়, ফুলের মধ্যে জল থাকে, পরে আর কি ফুলগুলো কেমন হয়ে যায়। তো আজকে মানে গাছে ফুল খুবই কম, কম ফুটেছে। এরকমই হয়, কোনো দিন সকাল সকাল উঠে দেখি গাছ ভর্তি ফুল ফুটে আছে, আবার কোনো দিন আর কি দেখি খুব একটা ফোটেনি। তো যেদিন ফুল খুব ফোটে গাছ ভর্তি, সেই দিন তো একদম সকালবেলা উঠেই গাছটা দেখে মন ভরে যায়। আর যেদিন আর কি কম ফোটে সেই দিন হয়ে যায়, পুজো দেওয়া মোটামুটি হয়ে যায়, পুজো দেওয়ার অসুবিধা হয় না। মানে কোনো দিন হয়তো সাজিটা ভরে যায়, আবার কোনো দিন একটু আর কি কম থাকে, এটাই আর কি। তো রান্নাঘরে তো সবজি টবজি কেটে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। আর ভাবলাম মাছে হাত দেওয়ার আগে ফুলটা আর কি তুলে নিই, ওই জন্য ফুলটা তুলে নিলাম, নিয়ে মাছ নিয়ে উঠোনে চলে আসলাম। ঘরের মধ্যে মাছ কাটলে ভালো লাগে না, কেমন একটা যেন মানে হয়, আস্তে আস্তে গন্ধ হয়। আর এখন যেহেতু বৃষ্টিটা নেই আর কি, পড়ছে না, ওই জন্য মাছ নিয়ে বাইরেই চলে আসলাম। তো এখান থেকে মাছগুলো একবারে কেটে ধুয়ে তারপর ঘরে নিয়ে যাব। আর ভাত তো হয়ে গেছে, ভাতটা আমি নামিয়ে নিয়েছি। আর হচ্ছে ডালটা এখনও সেদ্ধ হচ্ছে। তারপরে মাছ ঠাছ কেটে ঘরে নিয়ে গিয়ে তারপরে হচ্ছে ডালটা আর কি সোমবার দেবো, দিয়ে তারপরে আর কি রান্নাটা শেষ করব। শেষ করে আবার মানে কোনো দিন কোথাও যাওয়ার থাকলে বেলাটা মনে হয় তাড়াতাড়ি হয়ে যায়, ঘড়ির কাঁটাটা মনে হয় খুব তাড়াতাড়ি চলে, বেলার সঙ্গে পেরে ওঠা যায় না। তো এইদিকে মাছগুলো শুধু পেটটাই কেটে নিয়েছি, কেটে নিয়ে এই তো কলের নিচে নিলাম। এখানে এবার হাত দিয়ে ঘষে ঘষে মাছের উপরের যে আঁশটা সেটা আর কি উঠে যাবে, এইভাবেই আর কি ছোটো মাছ কাটি আমি। কারণ এইভাবে আঁশ ছাড়িয়ে ছাড়িয়ে কাটতে অনেকটা সময় লাগে, আর আজকে তো মানে হাতে সময় খুবই কম।
তো এইভাবে মাছ ধুতে মানে মাছের আঁশ ছাড়াতে অনেকটা সুবিধা হয় আমার কাছে। যখন অনেকটা আর কি মাছ নিয়ে আসে, হাতে সময় কম থাকে, তখন আমি এভাবেই আর কি আগে ঘষে ঘষে মানে আঁশটা ছাড়িয়ে তারপরে পেটটা কেটে নিই, তাহলে অনেকটা তাড়াতাড়ি হয়। আর এইদিকে দেখো 2 গ্যাসে আমি বসিয়ে দিয়েছি, একপাশে ডাল করলাম, একপাশে আর কি মাছ ভেজে নিলাম। আর এদিকে কি কি রান্না করেছি দেখো, উচ্ছে ভাজা, ভাত, এখানে একটু ডাল করেছি, আর ওখানে ওই তো সমস্ত সবজি দিয়ে, সমস্ত সবজি না, ঝিঙে, আলু, পটল, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে চচ্চড়ি করেছি। তারপর এই যে রেডি হয়ে বেরিয়ে পড়লাম, গাড়িতে বসে আছি। আর এই দেখো এবার চলেও এসেছি, এই যে দেখতে পাচ্ছ এরা হচ্ছে মেয়ের আর কি বাবা আর মা, আর সামনে বসে আছে এ হচ্ছে ছেলে। তো ওরা আগে আশীর্বাদ করছে, তারপরে একে একে আমরা সবাই করব, করে তারপরে দুপুরবেলা ওখানে খাওয়া দাওয়া করেছি। আর এদিকে ওই মানে উলুস জোকার দেওয়াতে একটা বাচ্চা ছিল, খুব কান্নাকাটি করছিল, ওর মা আবার সরিয়ে নিল। তারপরে দেখো ওর বাবার আশীর্বাদ করা হয়ে গেছে, এবার ওর মা করছে, তারপরে আমরাও করব। করে তারপরে দুপুরবেলা ওখানে খাওয়া দাওয়ার প্রোগ্রাম ছিল, খাওয়া দাওয়া করে বিকেলের দিকে বাড়ি চলে এসেছি। এসে তারপরে এই যে এটা হচ্ছে রাত্রিবেলায়, মানে বাড়িতে এসে আর কি বিকেলবেলায় এসেছি, এসে আর কি শুয়েই ছিলাম। থাকার পর তারপরে রাত্রিবেলায় ভাবলাম যে ঘরদোরগুলো একটু গুছিয়ে গেছে নিয়ে তারপরে আর কি শুয়ে পড়বো। তো হাতে সময় আছে, ওই জন্য আর কি ঘরদোরগুলো গুছিয়ে নিই। আর বড় ছেলে আমার বাড়িতে নেই, ও গেছে কলকাতায় গেছে একটা কাজে। তো ওই জন্য ঘরটা ফাঁকা, ওই জন্য ভাবলাম যে ঘরটা গুছিয়ে নেই, ও থাকলে তো আর এইভাবে গোছানো হয় না, কারণ ও ঘরে থাকে। এখন যেহেতু স্কুল কলেজ কিছুই নেই, ওই জন্য আর কি এইভাবে আর কি পরিষ্কার করতে পারি না। তো গুছিয়ে গেছে, একদম পরিষ্কার করে নিলাম, নিয়ে তারপরে আর কি অনেক ধুলো পড়েছিল তার মধ্যে। এই যে আমিও বাড়িতে ছিলাম না অনেক দিন, আসার পর সেইভাবে আর কি ডিপ ক্লিন যাকে বলে সেটা আর করতে পারিনি। তো দিনের বেলা তো সময়ই পাই না, আর ঘরের মধ্যে ও থাকে, আর ও থাকলে না, বড় ছেলে থাকলে ঘরটা খুবই নোংরা করে রাখে, একটা জিনিসও আর কি গুছিয়ে গেছিয়ে রাখে না। তো এই দেখো পাশে আর কি ছোট ছেলে এই ঘরে পড়াশোনা করে, সেই ঘরটাও আর কি গুছিয়ে নিলাম। এই ছোট ছেলেটাও আর কি আগে করতো, এখন দিন দিন যত বড় হচ্ছে আর করতে চায় না। আগে কিন্তু বেশ নিজের মানে জিনিসগুলো গুছিয়ে গাছিয়ে রাখতো। এখন মানে এখন তো স্কুল বন্ধ ছিল আর কি এতদিন, তো এতটাই ফাঁকিবাজ হয়ে গেছে যে সারাক্ষণ ওই মানে কম্পিউটারের মধ্যে গেম খেলবে, তারপরে ওই তো নিজের মতো ব্যস্ত থাকে, এই কাজগুলো করতে চায় না। কিন্তু আগে কিন্তু বেশ করতো। তো কী আর করা যাবে, সমস্ত কিছু গুছিয়ে নিলাম। তো এখন বাজে রাত 12টা 5। তো রাতে কিছু রান্নাবান্না করিনি, মানে করতে হয়নি, কারণ বেশি খিদেও ছিল না, আর যেটুকু ভাত ছিল আর কি সবাই মিলে ওটাই খেয়ে নিলাম। আর কারণ আছে, আর আবার রান্না টান্না করলে বেশি টেশি হবে, ওই জন্য আর রান্নাবান্না কিছুই করিনি। আর এখন হচ্ছে ওই তো ঘর ঠরগুলো একটু গুছিয়ে গেছিয়ে নিলাম, নিয়ে এখন হচ্ছে ঘুমিয়ে পড়বো। আর এখন বাজে 12টা ওই 2-3 মতো বাজে। তো আমার কাজকর্ম তো হয়ে গেছে, তো ভাবলাম যে খাওয়া দাওয়া তো তাড়াতাড়ি হয়ে গেছে, আর হাতে যখন সময় আছে তাহলে আর কি ঘর দোরগুলো রাতে একটু গুছিয়ে রাখি। আর ছেলেরা যেহেতু ওর ঠাম্মার সাথে ঘুমোয়, তো ঠাম্মার সাথে ঘুমিয়েছে, ঘর দুটো ফাঁকাই আছে, ওই জন্য নিশ্চিন্তে ঘরগুলো একটু গুছিয়ে গেছে, ঠিকঠাক করে নিলাম। না হলে এই সকালবেলা না খুব আর কি সময়ের অভাব হয়, যেহেতু মানে একাই সমস্তটা করতে হয়, রান্নাবান্না থেকে শুরু করে সমস্ত কিছুই, ঘর মোছা, বাসন মাজা, সমস্ত আর কি, আমার কাজের লোক নেই। আর এত বড় একটা বাড়ি সামলাতে খুবই কষ্ট হয়, আর সময়টারও খুব অভাব হয়ে যায় দিনের বেলা, ওই জন্য পারি না। তো এই জন্য রাত্রিবেলায় করে রাখলাম। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।